পুজোর দিনে চটজলদি যদি কোনো মাছের রেসিপি বানাতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা আপনার জন্য। ঠাকুর তো দেখতে যেতেই হবে, তাই পুজোর দিনে বাড়িতে কোনো গেস্ট আসলে বা নিজেদের ভালো মন্দ রান্না করার ইচ্ছে হলে কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ক্ষীরোদ কাতলা। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। ক্ষীরোদ কাতলা বানানোর জন্য নিয়েছি 5 পিস কাতলা মাছ। আমি গাদার পেটি মিলিয়ে নিয়েছি। মাছগুলো আগে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। আপনারা রুই বা কাতলা যে কোনো মাছ দিয়ে কিন্তু করতে পারেন, তবে কাতলা মাছ দিয়ে করলে বেশি ভালো হবে, কারণ রুই মাছের তুলনায় কাতলা মাছে একটু ফ্যাট বেশি। আর হ্যাঁ, এই রান্নাতে কিন্তু হলুদের ব্যবহার হয় না, তাই আমি আর হলুদ দিলাম না। সমস্ত মাছের গায়ে ভালো করে নুনটাকে মাখিয়ে নেবার পর মিনিট 5 রেখে দেব। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সাদা তেল আর দেব 1 টিস্পুন ঘি। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে, আর তেল আর ঘি মিশিয়ে নিয়ে করলেই বেশি ভালো হবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে নুন মাখিয়ে রাখা মাছের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দিচ্ছি। এই রান্নাতে কিন্তু হালকা করে মাছ ভেজে নিতে হবে। মাছগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়ে রেখে দেবো আলাদা একটা পাত্রের মধ্যে। সমস্ত মাছ ভেজে নেবার পর একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, 1/2 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে গুলে নেব। এইভাবে যদি গুঁড়ো মশলা জলে গুলে নিয়ে রান্নাতে ব্যবহার করা হয় তাহলে মশলা আর পুড়ে যাবে না। মাছ ভাজা ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া টমেটো। এই ক্ষীরোদ কাতলা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট। 1 মিনিট টমেটোটা একটু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা আর দেবো স্বাদ মতো নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার সব কিছু একসাথে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে। 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেবার পর টমেটো যখন নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে জলে গুলে রাখা মশলার পেস্ট। এবার মশলাটাকে দিয়ে মিনিট 2 কষিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। এই মশলার মধ্যে যেহেতু পেঁয়াজ আদা রসুন নেই, সেই কারণে মশলাটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে কষানোর প্রয়োজন নেই। লো ফ্লেমে মশলাটা কষাতে কষাতে গ্রেভির জন্য দুধটাকে রেডি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে হালকা গরম দুধ, আর এই দুধের মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন ময়দা। এবার এই হালকা গরম দুধের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, অপরদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এই ময়দাগুলা দুধটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দুধের বাটিতে সামান্য একটু জল দিয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্রেভি ফুটে উঠলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। সমস্ত মাছের পিসগুলো দেওয়ার পর গ্রেভির সাথে মাছের পিসগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে মাছটাকে একটু রান্না করে নেব। মিনিট 4 ফুটিয়ে নেবার পর দেখুন গ্রেভি কিন্তু বেশ ক্ষীর হয়ে গেছে। এখানে একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখছি, আপনারা যদি গ্রেভি একটু কম রাখতে চান তাহলে দুধের পরিমাণটা কিন্তু একটু কমিয়েও দিতে পারেন। তবে এখন যতটা গ্রেভি দেখছেন মাছটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। আমাদের ক্ষীরোদ কাতলা অলমোস্ট ডান। সব শেষে এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন চিনি আর দেবো 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর একদম শেষে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলে আমাদের ক্ষীরোদ কাতলা একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, তারপর ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি গরম গরম সার্ভ করব। কম সময়ে কম উপকরণে দারুণ সুস্বাদু এই ক্ষীরোদ কাতলার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে পুজোর যে কোনো একদিন কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন চটজলদি। আর এই ক্ষীরোদ কাতলা গরম গরম ভাতের সাথে যতটা ভালো লাগবে ঠিক ততটাই ভালো লাগবে পোলাওর সাথে। আজকে আমি এই ক্ষীরোদ কাতলাটা সার্ভ করছি বাসন্তী পোলাওর সাথে। আমার চ্যানেলে কিন্তু সঠিক জলের মাপ সহ বাসন্তী পোলাও আর মটন কষার কম্বো রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা সেই রেসিপিটা দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপির মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।